হ্যালো ফ্রেন্ড, মাদার অফ সায়েন্স চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো লম্ব বৃত্তাকার শঙ্কু। লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোন, এটা আজকে আমরা শিখবো। তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা রোটেট করে নেবে। রোটেট করে নিলে দেখলে সুবিধা হবে। দেখো, রাইট সার্কুলার কোন জানার আগে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে আমরা শিখবো রাইট সার্কুলার কোন। যদি আমরা একটা সাদা আর্ট পেপারের মধ্যে, ধর না এখানে সাদা আর্ট পেপার আছে, এই সাদা আর্ট পেপারের মধ্যে যদি একটা ত্রিভুজ আঁকি, একটা লম্বা থেকে একটা দাগ টেনে নেব, দাগ টেনে নিলাম। তারপর আমরা সেখান থেকে একটা ত্রিভুজ এঁকে নেব, যে কোনোভাবে কিন্তু ত্রিভুজটা আঁকতে পারি। এই ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটা আঁকার পরে আমরা সেই আর্ট পেপার থেকে এই ত্রিভুজটাকে কেটে নেব। এই আর্ট পেপার থেকে ত্রিভুজটা কেটে নেব। কেটে নেবার পরে দেখো, কেটে নেওয়ার পরে জাস্ট এরকম একটা লুক আসবে, হলো। এবার একে যদি আমরা সমানভাবে যদি ঘুরিয়ে থাকি, মানে একদিক থেকে আরেক দিকে যদি সমানভাবে ঘোরাতে থাকি, একে ঘোরাতে থাকি, মানে এই দিকটা যদি আমরা ধরে যদি আমি চারিদিকে ঘোরাই, গোল গোল ঘোরাই, তো গোল ঘোরানোর পরে দেখবে এমন একটা লুক আসবে, এমন দেখতে হবে, এরকম একটা দেখতে হবে চারিদিকে। মানে এইভাবে ঘোরানোর পরে জাস্ট একটা আইসক্রিমের মতো দেখতে হবে। এই আইসক্রিম এখানে আছে, দেখো, এই আইসক্রিম এরকম কিন্তু দেখতে হবে জাস্ট এই নিচের মতো অংশটা। একে কিন্তু আমরা বলবো লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোন, আর সি সি হলো রাইট সার্কুলার কোন। বেশি কিছু বুঝতে হবে না, জাস্ট ধরা ছোঁয়ার মধ্যে থাকো, বেসিক কনসেপ্টটা বোঝো। বেসিক কনসেপ্টটা বোঝার পরে কোষে থেকে এগুলো মানে করলেই বুঝতে পারবে যে কোন ধাঁচে অঙ্কগুলো যাচ্ছে, কিভাবে অঙ্কগুলো আমরা করব এবং কিভাবে অঙ্কের মধ্যে সূত্রটা ইউজ করব। সূত্রগুলোই হচ্ছে মেন, জাস্ট মুখস্থ করবে, জানতে হবে না সূত্রগুলো কিভাবে এসেছে। কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে সব কিছু বুঝিয়ে দেবো, কীভাবে সূত্রগুলো এসছে প্রমাণ করে দেবো ভালোভাবে। তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো, অঙ্কে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নে আসবে না যে লম্ববৃত্তাকার শঙ্কুর বৃত্তের মানে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কিভাবে নির্ণয় হচ্ছে, সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় হচ্ছে, সেটা সূত্রের কিন্তু প্রমাণটা যাচাই চাইবে না ওরা, জাস্ট অঙ্কটা তুলে ধরবে, অঙ্কটা তোমাকে সমাধান করতে হবে। তাহলে দেখা যাক, এই যে লম্ববৃত্তাকার শঙ্কু, একে আমরা নিয়ে খেলবো। দেখো, এই লম্ববৃত্তাকার শঙ্কুর মধ্যে যে সি ডট এ সি, এই যে তিনটে বিন্দু আছে, এই তিনটে বিন্দু মিলিয়ে যে লাইনটা আলটিমেটলি এখানে লাইনটা আমরা পাচ্ছি, এই লাইনটা কিন্তু একটা বৃত্তের ব্যাস, একটা বৃত্তের ব্যাস। ভালোভাবে বুঝবে, প্রথম থেকে ভালোভাবে বুঝবে, বুঝতে পারলেই সহজ হবে, না বুঝতে পারলে কিন্তু কঠিন হবে। সি ডট এ সি এটা হলো একটা বৃত্তের ব্যাস, একটা বৃত্তের ব্যাস। কেন বৃত্ত বলছি? কারণ একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলটা একটা বৃত্তাকার হয়ে থাকে, একটা বৃত্তাকার হয়ে থাকে। যেমন তুমি যদি এই আইসক্রিমের ক্ষেত্রে ধরো, এই আইসক্রিমের কিন্তু এখানে এই যে এটা হলো ভূমির তল, এটা হলো ভূমির তল, এটা হলো ভূমির তল। তার মানে এই যে ভূমিতলটা হলো, দেখো একটা বৃত্তাকারের মতো লাগছে না? যেহেতু একটা বৃত্তাকারের মতো লাগছে, এই দেখো এই যে সমান করে এই বৃত্তাকার তল, এই বৃত্তের তল হচ্ছে সেই লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির তল। আর যে চারিদিকে যে রোটেট অবস্থায় আছে, এই যে রোটেট অবস্থায়, মানে ধরে নাও একটা তাঁবুর ক্ষেত্রে যদি বলি, তাঁবু হতে পারে, কিংবা হতে পারে একটা বড়ের টোপরের ক্ষেত্রে। তো এইরকমভাবে যে চারিদিকে রোটেট অবস্থায় আছে, এই যে এই পার্শ্বতল, একে বলা হচ্ছে পার্শ্বতল। এই পার্শ্বতলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, তারপর তার বৃত্তের তলটা এবং এই পার্শ্বতলের ক্ষেত্রফল মোট মিলিয়ে যে সমগ্র তলের ক্ষেত্রফল, এই সমগ্র তলের ক্ষেত্রফলটাও কিন্তু আমরা শিখব, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আগে জেনে নিই যে, দেখো এখানে অনেক কিছু বলা আছে, বেশি কিছু পড়বো না, বেশি কিছু জানবো না, জাস্ট সূত্রগুলোই শিখব। যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে যে শীর্ষবিন্দু কাকে বলে, শীর্ষবিন্দু কাকে বলে, তির্যক উচ্চতা কাকে বলে, উচ্চতা কাকে বলে, সব কিছু এখানে আমরা ক্লিয়ার করব। দেখো, এই যে একটা লম্বা দেখে একটা বাহু আছে, একটা লম্বা দেখে হাইট আছে এই লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে। আমি যদি নাম দিই এখানে, এটাকে নাম দিলাম এ বিন্দু এবং এটাকে নাম দিলাম বি বিন্দু। তো এই যে এবি বাহু পেলাম, এবি যে একটা দৈর্ঘ্য পেলাম, এই এবি দৈর্ঘ্যকে কিন্তু বলা হচ্ছে
উচ্চতা। এবি দৈর্ঘ্য কী বলা হচ্ছে? হাইট বা উচ্চতা। বুঝলে? তারপরে দেখো এখানে যদি আর একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে যদি নাম দিই, মানে এই যে টোটাল এই সাইডটা, এই বিন্দুটাকে যদি ও নাম দিই, তাহলে এ ও হচ্ছে সেই ভূমিটার ব্যাসার্ধ হবে। কারণ একটা বৃত্তের ক্ষেত্রে টোটাল যে এই বিন্দু মানে সর্ববৃহত্তম জ্যা, এই সর্ববৃহত্তম জ্যাকে ব্যাস যদি বলি, তাহলে তাকে যদি হাফ করি, এই হাফটুকু দৈর্ঘ্য আমরা তাকে ব্যাসার্ধ বলবো। এটুকু বুঝলাম। তার মানে এ ও হলো এখানে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ ও হলো বৃত্তের ব্যাসার্ধ বা ভূমির দৈর্ঘ্য। বুঝতে পারলাম? এ ও হলো ভূমির দৈর্ঘ্য বা ভূমির ব্যাসার্ধ। এটুকু বুঝলাম। হাতে লেখা খুব ভালো হচ্ছে, জাস্ট ক্লিয়ার করে বোঝো। এবারে যে ওবি, এখানে ওবি আছে, এখানে যে ওবি আছে, এই ওবি দৈর্ঘ্যটাকে কিন্তু আমরা বলবো ওই যে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে এটুকু বুঝলাম যে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা কাকে বলবো? ওবি যে দৈর্ঘ্যটা আছে, এই ওবি দৈর্ঘ্যটাকে আমরা বলবো লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। দেখো তির্যক উচ্চতা বলো কিংবা উচ্চতা বলো কিংবা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলো, কীভাবে আমরা নির্ণয় করব সেটা কিন্তু আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবো। তাহলে এখানে একটি মুখ বন্ধ শঙ্কুর কটি তল, তলটি সমতল এবং অন্য তলটি কী তল সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো প্রথমে বোঝাই যে একটা মুখ বন্ধ শঙ্কুর কটা তল হয়। একটি মুখ বন্ধ শঙ্কুর কিন্তু মাত্র দুটোই মাত্রই তল হয়। কারণ এই যে একটা তল বৃত্তাকার তল আছে, এই বৃত্তাকার তল, এই একটা তল বৃত্তাকার এবং চারপাশে যে রোটের অবস্থায় আছে এই একটা তল হলো। তাহলে এই তলটা কিন্তু একটা বক্রতল, এটা কিন্তু সমতল নয়। তাহলে সমতল কোনটা? যেটা হলো বৃত্তাকার যে তলটা মাটিতে আমরা রাখছি, যাকে বরের টোপরটা যদি মাটিতে রাখি, যে ভূমিতে আছে যে তলটা, সে তলটা হলো সমতল। আর যে তলটা গোড়ানো অবস্থায় ছেড়ে দিলে মাঝখানে মানে মেঝেতে যদি রাখি, তাহলে সে যদি গড়িয়ে চলে যায়, তাকে আমরা বলবো বক্রতল। তাহলে বক্রতল হবে। এটুকু বুঝতে ক্লিয়ার? জাস্ট নিচের দিকে যাচ্ছি। দেখো এই সমস্ত যে ঘনবস্তু আছে, এই ঘনবস্তুকে কি আমরা শঙ্কু বলবো, লম্ববৃত্তাকার শঙ্কু বলবো? না, বলবো না। কেন বলবো না? কারণ লম্ববৃত্তাকার শঙ্কু হতে গেলে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই যাতে চলে বা করলে যাতে হয়, তাকে কিন্তু আমরা লম্ববৃত্তাকার শঙ্কু বলবো। দেখো লম্ববৃত্তাকার শঙ্কু মানে হলো জাস্ট সমান হবে, সমান দৈর্ঘ্যের হবে, সমান দৈর্ঘ্যে। একে কিন্তু আমরা লম্ববৃত্তাকার শঙ্কু বলবো। এরকম বাঁকা টেঁড়া হলে কিন্তু হবে না। যেমন এখানে কোনগুলোকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু বলবো? এগুলোকে লম্ববৃত্তাকার শঙ্কু বলবো, এইগুলোকে কিন্তু এগুলোকে আমরা বলবো না, এগুলো লম্ববৃত্তাকার শঙ্কু নয়। তাহলে এখানে শঙ্কু বলতে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুকেই বুঝবো, জাস্ট অন্য শঙ্কু কিন্তু নয়। আচ্ছা, এখানে এল একক দৈর্ঘ্য নেওয়া হয়েছে কোনটা? তির্যক উচ্চতাকে কিন্তু এল দৈর্ঘ্যে নেওয়া হয়েছে। ধরে না তোমার জন্মদিনে পার্টি হচ্ছে, জন্মদিনে তোমার কেক একটা আনা হয়েছে, এই কেকের মধ্যে জাস্ট একটা ভাগ যখন তুমি কাটবে, তুমি যখন হ্যাপি বার্থডে যখন তুমি কেক কাটছো, তো এই যে একটা সমান দৈর্ঘ্যের কেকটা কাটলে একে নিয়ে আমরা জাস্ট যদি মুড়ে দিই কেকটাকে যদি মুড়ে দিই, তাহলে কিন্তু এমন একটা ফেস আসবে। একেই বলা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। এবং যে পার্শ্বতল মানে যে তির্যক উচ্চতা আছে, তির্যক উচ্চতাকে কিন্তু এল ধরা হয়েছে। বুঝতে পেরেছ? এবার আমরা নিচে যাচ্ছি। এবারে আমরা কিন্তু বক্রতলের ক্ষেত্রফলটা কীভাবে পাচ্ছি সেটা কিন্তু নির্ণয় করব। তো যে আমরা কেটে নিয়েছি যে ভাগটুকু, কেকের মধ্যে থেকে যে অংশটুকু কেটে নিয়েছিলাম, এই অংশটুকু বাদ দেওয়ার পরে যেটা পড়ে থাকে সেটা একটা বৃত্তের তল। এবং সেই বৃত্তের তলটা যদি আমি এল একক ধরি ব্যাসার্ধটা, এবং তার পরিধি 2πr যদি হয়, প্রথম পরিধিটা 2πr, এখন তো 2πl হয়ে যাবে। কারণ বৃত্তের পরিধির ক্ষেত্রে সূত্রটা আমি জানি যে 2πl, এটা হলো 2πr, কিন্তু এখানে ব্যাসার্ধ আমি এল ধরেছি বলে 2πl হবে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু খুলে একটি বৃত্তকলা পেলাম। এই লম্ববৃত্তাকার শঙ্কুটির তির্যক উচ্চতা বা এল হচ্ছে বৃত্তের ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য এল আমরা ধরেছি। এখন শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, শঙ্কুর ভূমির পরিধি 2πr, বৃত্তকলার দৈর্ঘ্য এটা। লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কিন্তু ইকুয়াল টু বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা মানে ওই যে এক্ষুনি দেখালাম যে বৃত্তকলাটা হয়, এই বৃত্তকলা
এর বৃত্তকলার ক্ষেত্রফল। আর বৃত্তকলার ক্ষেত্রফল মানে হলো সেই বৃত্তের চাপের ক্ষেত্রফল, মানে এই যে আলটিমেটলি যে চাপ থাকে এই চাপের বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, নিচে যে বৃত্তটা আছে বৃত্তের পরিধিটা নির্ণয় করতে হবে। তো বৃত্তের পরিধি, এই বৃত্তের পরিধি নয় কিন্তু উপরে যে বৃত্তটা এই যে রোটেট অবস্থায় আছে এই বৃত্তের পরিধি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, এটা কিন্তু আমরা জানবো। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য নিশ্চয়ই 2πr একক হবে, এই যে দেখতেই পাচ্ছ 2πr একক, এবং বৃত্তের পরিধি 2πl হবে কারণ এল একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ যেহেতু নিয়েছি, আর বৃত্তের ক্ষেত্রফল হবে πl²। তাহলে আলটিমেটলি πl² যদি বৃত্তের ক্ষেত্রফল হয় তাহলে দেখো এখানে যদি আমরা একটু সমাধান করি লঘিষ্ঠ আকারে নিই তাহলে কিন্তু 2 কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, পাই ক্যান্সেল হয়ে যাবে, একটা এল এখানে কাটবে, উপরে দুটো এল আছে, একটা এল কেটে যাবে, তার মানে একটাই এল পড়ে থাকবে। তাহলে যেগুলো পড়ে রইলো সেগুলো হলো πr l, এটাই হলো কিন্তু একটা বৃত্তে মানে সমবৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল মানে কিন্তু যে পার্শ্বতলটা আছে এই পার্শ্বতলের কিন্তু ক্ষেত্রফল, নিচের যে একটা বৃত্ত আছে এই বৃত্তের ক্ষেত্রফল নয়, জাস্ট পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। এটাই হলো লম্ববৃত্তাকার বক্রতলের ক্ষেত্রফল πr l, যেখানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r এবং শঙ্কুটির তির্যক উচ্চতা l। এবার আমরা জানবো r কিভাবে নির্ণয় করতে হয়, l কিভাবে নির্ণয় করতে হয়। দেখো r ভূমিটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করি। দেখো এখানে একটা অঙ্ক আছে যে কোনো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 78.47 বর্গ সেমি এবং তির্যক উচ্চতা 13 সেমি হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πr l সূত্র আমরা ইউজ করব। এখানে πr² যেহেতু ভূমির ক্ষেত্রফল তাই πr² দিয়ে কিন্তু অঙ্কটা করেছে। এই πr² সূত্র, পাই মানে 22/7 ইন্টু r² ইকুয়াল টু 78.47 করে আর এর মানটা কিন্তু নির্ণয় করতে হবে। এখানে আর এর মানটা তোমরা নিশ্চয়ই নির্ণয় করতে পারবে। পরের অঙ্কটাও খুব ভালোভাবে সমাধান হবে। দেখো এবারে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। একটা শঙ্কু জাস্ট লুকটা এরকম হবে, এই শঙ্কুটা আমরা কিন্তু ক্ষেত্রফল যে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সেটা কিন্তু জাস্ট এইটুকু কিন্তু আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করেছি। হোল টোটালটা ক্ষেত্রফল এই যে সমান এই একটা উপরে তল আছে একটা বৃত্ততল, এই বৃত্তাকার তলের ক্ষেত্রফলটা নির্ণয় করব, তার সাথে এর তলটা পার্শ্বতলের ক্ষেত্রফলটা যোগ করব। তো এখানে যোগ করার পর দেখো কি হয়েছে, আমরা জানি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল πr l প্লাস ভূমির বৃত্তাকার তলের ক্ষেত্রফল πr²। তো এই যে πr², যেহেতু এখানে নিশ্চয়ই ভূমির যে বক্রতলটা আছে এই বৃত্তাকার তল, এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল πr² হবে। আমরা এটুকু তো জানি যে বৃত্তের তলের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল πr², বৃত্তের পরিধি 2πr, বৃত্তের সমস্ত কিছু তো আমরা জানি পরিধি ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়। তো এক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল কিন্তু πr²। এবারে আমরা πr যদি কমন নিই, দুটোর ক্ষেত্রেই πr আছে, তাহলে πr যদি কমন নিই তাহলে এই πr এর মধ্যে থেকে πr বাইরে আসলে প্রথমটার ক্ষেত্রে l পড়ে থাকবে আর দ্বিতীয়টার ক্ষেত্রে r পড়ে থাকবে, দুটো r ছিল, একটা r বাইরে চলে আসবে। তাহলে এটুকু তো বুঝলাম যে একটা r ভিতরে পড়ে থাকবে, তার মানে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল πr ইন্টু r প্লাস l, এটা কিন্তু জেনে রাখবে, খাতায় নোট ডাউন অবশ্যই করে রাখবে, πr ইন্টু r প্লাস l। এটুকু বুঝলাম। এবারে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা কীভাবে নির্ণয় করব। তির্যক উচ্চতা নির্ণয় করতে গেলে আমাদের সবার আগে এই ফেসটা, এই লুকটা কিন্তু আগে দেখতে হবে, এই ছবিটা আগে দেখতে হবে যে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করতে গেলে কিন্তু একে আমরা প্রথমে এল একক দৈর্ঘ্যের একক মানে ধরে নেব, এল একক, আর এটাকে আমরা এইচ ধরে নেব, এটাকে আমরা আর ধরে নেব, মানে এই যে ও এ এটা হলো আর একক, সরি ছোট স্মল হাতের আর হবে, ও বি হলো এখানে এইচ আমি ধরে নেব, এবং এ বি হলো এখানে এল একক দৈর্ঘ্যের আমরা ধরে নিচ্ছি। এ বিটা হচ্ছে কিন্তু লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে তির্যক উচ্চতা, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে এটা হলো ব্যাসার্ধের দৈর্ঘ্য, ও এ হলো আর। তো এর মধ্যে তিনটের মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্কটা হলো আর কিছুই নয়, জাস্ট এরকম একটা সম্পর্ক, এল ইকুয়াল টু √r² প্লাস h²। বুঝতে পারলে না তাই তো? আমরা জানি পিথাগোরাসের সূত্রানুযায়ী এটাকে আমরা অতিভুজ নামে ডাকি। পিথাগোরাসের সূত্র দাঁড়াও 1 মিনিট। পিথাগোরাসের সূত্রানুযায়ী আমরা জানি যে অতিভুজ, এটাকে আমরা অতিভুজ বলি।
তো এই অতিভুজ এবং এই নিচেটাকে আমরা বলি, নিচেকে কি বলি, ভূমি বলি, এবং উপরটার ক্ষেত্রে আমরা জানি এই একে আমরা উচ্চতা বলবো বা লম্ব। তো এদের মধ্যে তিনটের মধ্যে যে সম্পর্ক পিথাগোরাসের সূত্র অনুযায়ী, সেই সূত্রটা হলো এই যে অতিভুজের স্কোয়ার, দেখো লিখছি, অতিভুজের স্কোয়ার অতিভুজ তার হোল স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে উচ্চতা, ভূমি স্কোয়ার। তো এই যে সূত্রটা আসলো অতিভুজের স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাই হলো কিন্তু একটা পিথাগোরাসের সূত্রের গাণিতিক রূপ। তো অতিভুজের স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাকে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে অতিভুজ এখানে হলো এল একক, তাহলে এল একক মানে এল স্কোয়ার ইকুয়াল টু লম্ব মানে এইচ স্কোয়ার, এইচ, এবং ভূমি মানে আর, তাহলে আর স্কোয়ার। তাহলে এখান থেকে এল এর মানটা আমরা পাবো, এল এর মানটা কী পাবো না ইকুয়াল টু এল স্কোয়ার আছে এপারে, সমান সমানের ডান দিকে গেলে রুট হয়ে যাবে, রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটাই হলো কিন্তু একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে তির্যক উচ্চতার মান, এল ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে তোমাদের দেওয়া আছে দেখো, হ্যাঁ, শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু তির্যক স্কোয়ার প্লাস তির্যকের উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার। আচ্ছা, মাইনাস করেছে এখানে কেন? এখানে মাইনাস তো হবে না, দেখা যাক কীভাবে উচ্চতা তির্যক ওহো, শঙ্কুর উচ্চতা নির্ণয় করেছে, এখানে কিন্তু তির্যক উচ্চতা নির্ণয় করিনি, এই তির্যক উচ্চতা কিন্তু নির্ণয় করিনি, আমরা কিন্তু তির্যক উচ্চতা নির্ণয় করেছি এলের মানটা, কিন্তু এরা এলটা ভিতরে দিয়ে দিয়েছে, আরটা এখানে আছে আর এইচটা বাইরে করেছে, তো হবে, করতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এল ইকুয়াল টু রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটাও কিন্তু বুঝতে পারলাম। এবারে আমরা আয়তনটা জানবো, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কিভাবে নির্ণয় করতে হয়। দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর মধ্যে যে পরিমাণ যদি আমি জল দিই, ওর মধ্যে জল ঢালি, তো যে পরিমাণ জায়গা সে দখল করে থাকবে সেই জলটাকে আমি যদি একটা চোঙের মধ্যে, লম্ববৃত্তাকার চোঙের মধ্যে যদি আমি ঢালি, তো প্রথমটার ক্ষেত্রে এই সম্পূর্ণটা ভর্তি হয়নি, কেবলমাত্র 3/1 ভাগ ভর্তি হয়েছে। নিচে লেখা আছে দেখো, প্রথমবারে 1/3 অংশ ভর্তি হয়েছে, মানে 3/1 ভাগ ভর্তি হয়েছে। আবার যদি আমি লম্ববৃত্তাকার শঙ্কুর মধ্যে কিছু পরিমাণ জল নিই, মানে পুরো ভর্তি করে জল নিই, সেই ভর্তি করা জল আবার যদি এর মধ্যে ঢালি, তাহলে সেক্ষেত্রে কিন্তু 2/3 অংশ হবে। এবার তারপরে 2/3 অংশ হবে, তারপরে আবার তাকে ভর্তি করে নিয়ে আবার যদি তাকে ঢালি, তাহলে কিন্তু লম্ববৃত্তাকার শঙ্কুটা মানে চোঙটা তৃতীয়বারে সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে। তার মানে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর মধ্যে যত পরিমাণ জল আছে, মানে ভরাট করতে পূর্ণ আকারে যে জল আছে, তাকে একটা লম্ববৃত্তাকার চোঙের মধ্যে ঢালতে গেলে আমরা দেখতে পাচ্ছি 3বার তাকে ঢালতে হচ্ছে। 3বার ঢালার পর লম্ববৃত্তাকার চোঙটা সম্পূর্ণ ভর্তি হচ্ছে। তাহলে আমরা সূত্রটা যেটা অ্যাপ্লাই করব সেটা হলো যে আমরা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আয়তনের সূত্র জেনেছিলাম পাই আর স্কোয়ার এইচ। এটা হলো একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ। এখন লম্ববৃত্তাকার চোঙের মধ্যে সম্পূর্ণ ভর্তি হয়েছিল 3 ভাগ, মানে পুরো 3 ভাগ যদি জল দিই, লম্ববৃত্তাকার শঙ্কুর 3 ভাগ জল দিয়েছি, তার মানে ভর্তি হয়েছে। তাহলে ওকে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দিয়ে ভাগ করার পরে নিশ্চয় যেটুকু জল আসবে, আমি ধরে নিচ্ছি এইটুকু জল এসছে, দেখো এইটুকু জল এসছে, এইটুকু জল, একে আমরা 1/3 ভাগ বলবো, 1/3 ভাগ মানে 3/1 ভাগ। এটাই তো আলটিমেটলি ওই লম্ববৃত্তাকার মানে শঙ্কুর ক্ষেত্রে হয়েছিল। তাহলে 1/3 সামনে আমরা গুণ করে দেবো, 1/3 গুণ করে দেওয়ার পর পাই আর স্কোয়ার যেটা আছে, এটাই হলো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র। দেখো এখানে দেওয়া আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য, এইচ হচ্ছে সেই ফ্লাস্কের উচ্চতা। জাস্ট আর কিছুই নেই এখানে, আমরা সরাসরি অঙ্কের মধ্যে চলে যাব। অঙ্ক কোষে দেখি 16-র মধ্যে আমি যাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলোই জাস্ট করব, বুঝিয়ে দেবো, তোমরা কিন্তু করে নিতে পারবে।
কোষে কি 16-এর মধ্যে এক দেখো প্রথম অঙ্কটা কিন্তু তোমরা পারবে যে একটি মুখ বন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি আমি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে পাই আর ইন্টু আর প্লাস এল। সূত্রটা জাস্ট মনে রাখবে, সূত্রটা মুখস্থ করে নেবে। তো এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে দেখো 15 সেমি, ব্যাসার্ধ মানে কত 15 সেমি, আর ইকুয়াল টু তাহলে কত হলো 15 সেমি হলো, আর হচ্ছে 15 সেমি। আর তির্যক উচ্চতা বলেছে কত সেমি 24 সেমি, এল ইকুয়াল টু 24 সেমি। এখান থেকে আমরা এইচ এর মানটা নিশ্চয় নির্ণয় করতে পারবো যে এইচ এর মানটা কত হবে। একটু আগে আমরা জানছিলাম শঙ্কুরের উচ্চতা ইকুয়াল টু এল স্কোয়ার 24 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার মানে ভূমির ব্যাসার্ধ তার হোল স্কোয়ার। তো এটা করলে 24 স্কোয়ার করলে কত হবে, 24 স্কোয়ার করলে 576 হবে, 4 4 16 576 হবে, বিয়োগ 15 স্কোয়ার করলে 225, একে রুট করব। তো 576 থেকে 225 বাদ দিলে কত হচ্ছে, 6 থেকে 5 গেলে 1, 7 থেকে 2 গেলে 5, 5 থেকে 2 গেলে 3, 307 থেকে 2 গেলে আচ্ছা 225, 576 হবে কি 26 স্কোয়ার 24 স্কোয়ার করলে দেখা যায় 24 স্কোয়ার করে দেখি, 4 4 16 6 হাতে 1, 4 দুগুণে 8 দুগুণে 16 একে 17 7 হাতে 1 2 4 একে 5, 576ই হচ্ছে। তো 7 থেকে 2 বাদ দিলে 5, 7 6 5 1, 5 দিয়ে 3, 351। এটা হলো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, রুট আন্ডার 351। এখানে দাঁড়াও কোথাও এক যা ভুল হচ্ছে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা জানি, পার্শ্বতলের ক্ষেত্রফলটাও নির্ণয় করতে পারবো। তাহলে আলটিমেটলি উচ্চতাটা কিন্তু নির্ণয় করতে হবে, উচ্চতা না নির্ণয় করলে হবে না। এখানে পাই আর এল ইন্টু পাই আর ইন্টু আর প্লাস এল। আচ্ছা এখানে উচ্চতা নির্ণয় করতেই হবে না, উচ্চতা নির্ণয় করতে হবে, জাস্ট বুঝতে হবে পাই আর এল সূত্রটা দেখে কিন্তু বুঝতে হবে এইচের কোনো জায়গা কিন্তু আমাদের এখানে কাজে লাগছে না, এইচের কোনো জায়গায় এখানে কাজে লাগছে না। তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল যে সূত্রটা সেটা হলো পাই আর এল, এই পাই আর এল, এখানে পাইয়ের মান হলো 22/7 আর নিচে আর এর ইন্টু আর এর মান হলো এখানে 15 সেমি ইন্টু এল এর মান হলো এখানে 24 সেমি, 24 সেমি তাই তো, হ্যাঁ। তো এখানে কাটাকুটিও যাচ্ছে না, 7 3 21, 4 7 28 হচ্ছে না, তো উপরগুলো গুণ করবে, 22 15 আর 24 গুণ করবে, গুণ করার পর তাকে 7 দিয়ে ভাগ করবে, যেটা উত্তর হবে সেটাই তোমাদের উত্তর। দেখে নেবে 22 15 আর 24 গুণ করবে, তারপর 7 দিয়ে ভাগ করবে, কত হচ্ছে দেখবে, সেটাই হবে তোমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল করে নিলে বুঝতে পারবে। তাহলে এবার দেখো 4 দাগেরতে, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করি। আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ, সেখানে কিন্তু এইচ এর মানটা লাগছে। তো এইচ এর মানটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এইচ এর মানটা নির্ণয় করতে হবে, আর এইচ এর মান নির্ণয় করতে গেলে মানে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব, তার আগে কিন্তু তির্যক উচ্চতা এবং শঙ্কুটির উচ্চতা কিন্তু আমরা দেখে নিই। 6 সেমি, তির্যক উচ্চতা হচ্ছে 10 সেমি। তো এখান থেকে দেখো আর এর মান জানবো, আমরা জানি এইচ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখান থেকে আর স্কোয়ারের মানে আর এর মানটা জানতে হবে, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়াও, হ্যাঁ আর এর মানটা জানতে হবে। তো আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, জাস্ট আর স্কোয়ারটাকে এপারে এনেছি প্লাস, আর এইচ স্কোয়ারকে ওপারে নিয়ে গিয়েছি মাইনাস হয়েছে। তো আর ইকুয়াল টু কত হবে, রুট আন্ডার এল এর মান হলো কত 10 সেমি এবং এইচ এর মান হলো 6 সেমি, তো 10 সেমি তার হোল স্কোয়ার বিয়োগ 6 সেমি। এখান থেকে আর এর মান হলো 10কে স্কোয়ার করলে 100 আর 6কে স্কোয়ার করলে 36, 100 থেকে 36 বাদ দিলে 7 একে 64, 64কে রুট করতে হবে, 64কে রুট করলে প্লাস মাইনাস 8 হবে, আর যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হয় না তাই ব্যাসার্ধর মান হবে +8। এটাই হলো আর এর মান, এটা হলো আর এর মান। তো এখানে এই আর এর মানটা আমাদের নির্ণয় করতে ওখানে ইউজ করতে হবে
কোথায় তির্যক কোথায় সে অঙ্কটা, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল তো পেরে যাবে পাই আর ইন্টু আর প্লাস এল, আর আয়তনটা নির্ণয় করতে হবে পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই 1/3 পাই আর স্কোয়ার এইচে আমরা সূত্রটা এখানে ইউজ করছি। দেখো 1/3 পাই মানে হলো 22/7 ইন্টু আর এর স্কোয়ার, আর মানে হলো এখানে নির্ণয় হয়েছে 8 পাই আর এর 1/3 পাই আর স্কোয়ার, আর এর স্কোয়ার, 8কে স্কোয়ার করলে মানে 8কে দুবার গুণ করা, ইন্টু এইচ, এইচ মানে হলো এখানে কত 6 সেমি। তো নিচে 3 আছে উপরে 6 আছে, কাটলে 3 2 6, তো উপরে পড়ে থাকবে দেখো 8 2 16, আর এই 22 আর 8 গুণ করলে 176, উপরে 176 ইন্টু 16, আর নিচে থাকবে 7। তো এটা উপরে দুটো গুণ করবে আর নিচে 7কে দিয়ে ভাগ করবে, করার পর দেখবে আলটিমেটলি উত্তরটা কিন্তু আয়তন চলে আসবে। এবার দেখো যেগুলো ভিবিআই অঙ্ক সেগুলো আমি বলে দিচ্ছি কোনগুলো ভিবিআই অঙ্ক। সবার প্রথম যে ভিবিআই অঙ্ক সেটা হলো দেখো একটা ত্রিপলের অঙ্ক আছে, হ্যাঁ এই 6 দাগের ত্রিপলের অঙ্ক। এই অঙ্কটা অনেকবার মাধ্যমিক পরীক্ষায় এসছে, অনেকবার টেস্ট পরীক্ষায় এসছে, এটা কিন্তু করে রাখবে 6 দাগের অঙ্কটা। তারপর যে অঙ্কটা সেটা হলো 9 দাগের অঙ্কটা, ভিবিআই, খুব ভিবিআই অঙ্কটা, বয়ার অঙ্ক, বয়াটির কত বায়ু আছে, বয়াটির উচ্চতা। তারপর যেটা ভিবিআই সেটা হলো গমের স্তূপ এবং 10 দাগের অঙ্কটা। জাস্ট এইটুকু অঙ্ক করবে আর তোমাদের কোনো অঙ্ক করতে হবে না। তাহলে কী বললাম, 6 9 10 12, 6 9 10 12, ওহো আরেকটা আছে 7 দাগের অঙ্কটা, 6 7 9 10 12, এই 5টা অঙ্ক করবে, 5টা অঙ্ক করবে। 5টা অঙ্ক করার পর দেখবে তোমরা যে খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। আর অতি সংক্ষিপ্ত এগুলো তোমরা করতেই পারো, এর মধ্যে শর্ট কোশ্চেন কিছু আসে, তোমরা এটুকু তো বুঝতে পারলে, বেসিক পার্টটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, এগুলো কিন্তু তোমরা পেরে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এবং লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও, কমেন্ট করবে, যেখানে বুঝতে পারবে না সেই জায়গাটা অবশ্যই কমেন্ট করবে। সকলে কমেন্ট দেওয়ার পক্ষে সুবিধা হবে না হয়তো, কিন্তু আমি চেষ্টা করব সবাইকে কমেন্টের উত্তর দেওয়ার। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।